সদস্যবৃন্দ, সলিসিটর উইংয়ের সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আসলে আজকে বক্তৃতা দেওয়ার জন্য, বক্তৃতা শোনার জন্য, বলার জন্য ডাকা হয়নি। হঠাৎ করে মনে হলো 29শে আগস্ট 2024-এ অ্যাটর্নি জেনারেল অফিসের সবচেয়ে বেশি সংখ্যক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই বেশি সংখ্যকদের নিয়োগের এই দিনে আমাদের মনে হলো আমরা একটু একসাথে দাঁড়াই, একসাথে থাকি, সারাদিন মোটামুটি একসাথে চলি এবং আমরা দুপুরে একসাথে খাই। সেই ধারণা থেকেই প্রথমে ভাবছিলাম হাইকোর্টের ক্যান্টিন, এরপরে ভাবলাম হাইকোর্টের ক্যান্টিন থেকে আমরা সংসদ ভবনের একটা ক্যান্টিন আছে ওখানে যাই। এই ভাবনাগুলো ডালপালা মেলতে মেলতে আমরা জিন্দা পার্কে এসে হাজির হলাম। জিন্দা পার্কের যারা সদস্য, কুসুম সাহেব, কাজল সাহেব সহ, তাদের কাছে আমাদের আদি, অকৃত্রিম এবং অকুণ্ঠ ঋণ। তারা আমাদেরকে এত সুন্দরভাবে শুধু জায়গাই দেননি, নিজেরা দাঁড়িয়ে থেকে কালকে রাতে আমার সহকর্মীদের সাথে মিলে আমাদের দুপুরের আয়োজন যাতে সুষ্ঠু হয় সেই ব্যবস্থা করেছে। বক্তৃতা দেওয়ার কিছু নাই, আমি শুধুমাত্র আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গত এক বছরে ছোটোখাটো দুই একটি ভুলভ্রান্তি আমারও হয়েছে, আপনাদেরও হয়েছে। সেগুলো বাদ দিলে গত এক বছরে আমরা নিরন্তর সংগ্রামের যে পথ হেঁটে চলেছি, আমরা ন্যায়ের সংগ্রামে যে অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে এগিয়ে চলেছি, আমরা জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়ে আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন, সেই বিপ্লবীদের, সেই শহীদদের, সেই আহতদের, সর্বহারা মানুষদের ঋণ পরিশোধ করার জন্য আমরা সকাল 7টা থেকে রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত কাজ করেছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। আমরা যেখানে মনে হয়েছে রাষ্ট্র তার নাগরিকের সাথে অসৎ আচরণ করেছে, রাষ্ট্রের মেকানিজম তার নাগরিকের সাথে দুর্ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন, এরকম অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে যে সুপ্রিম কোর্টে বিচারকদের বলেছি, এইটাই আমাদের বলার কিছু নাই। এখানে আমরা রাষ্ট্রকে সরকারকে ডিফেন্ড করতে পারি না। এরকম 2টি মামলার উদাহরণ, দ্রিকের শহীদুল আলম সাহেবের মামলায় আমরা বলেছি, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার অধিকাংশ ক্ষেত্রেই এই পজিশন নিয়েছি। আপনাদের কাছে আমি যতদিন আছি আমার একটাই প্রত্যাশা, সেটা হলো আপনি কম জানতে পারেন, আপনার বোঝার খামতি থাকতে পারে, আপনার আর্ট অফ প্রেজেন্টেশন কম হতে পারে, আপনার ড্রাফটিং স্কিল কম হতে পারে। এগুলো সব কিছুই আমরা মানুষ হিসাবে ধরে নেব আমাদের চলার পথের অংশ। তবে আমাদের প্রত্যাশার জায়গা হলো সততার প্রশ্নে আপনারা আপোষহীন থাকবেন। সততার প্রশ্নে আপনারা যদি কোনো জায়গায় কম্প্রোমাইজ করেন, আমরা এবং আমাদের অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল যারা আছেন, যারা সুপারভাইজ করছেন আপনাদেরকে, আমাদের জিরো টলারেন্স। আপনারা জানেন অ্যাটর্নি জেনারেল অফিসে ঢোকা যেমন কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন হয় না, কোনো ফর্মালিটিসের দরকার নাই, ঠিক বের হওয়াও কিন্তু একই রকম। আরেকটি কাজ ইতিমধ্যেই আমি হাতে নিয়েছি, সেটি হলো যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসবে
তাকে শুধুমাত্র তার পদ থেকে সরিয়ে দেওয়াটাই মনে হয় যথেষ্ট না। বার কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে আমরা একটা পদক্ষেপ নিয়েছি গত মিটিংয়ে, এমার্জেন্সি মিটিংয়ে। পটুয়াখালী বারে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপির বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ পেলাম যে উনি দুর্নীতির সাথে সম্পৃক্ত। আমরা যেটা করেছি, তাৎক্ষণিকভাবে 8 ঘন্টার নোটিশে এমার্জেন্সি মিটিং করে, এখানে বার কাউন্সিলের সদস্যবৃন্দ আছেন, আমরা প্রাথমিক সত্যতা যাচাই করে প্রাথমিক সত্যতা পেয়েছি বলে একদিকে যেমন তার পাবলিক প্রসিকিউটর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে, একই সাথে তার সনদ আমরা সাময়িকভাবে সাসপেন্ড করেছি। আমরা দ্ব্যর্থহীনভাবে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা রক্ত দিয়ে গেছেন তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই সংগ্রামে আপনারা আমাদের স্বপ্নের সারথি হবেন, সেই অঙ্গীকার, সেই প্রত্যাশা, সেই প্রত্যয় ব্যক্ত করে আপাতত আমি আমার কথা শেষ করছি। আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা আলোচনা করতে পারেন। এখানে কেউ কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করবেন না। কারোর বিরুদ্ধে আজকে যেন আমরা একটি শব্দ কারোর বিরুদ্ধে শুনতে চাই না। আজকে শুধু হাসি, খেলা, আনন্দ, হৈরয়ের সময়। আজকে বর্ষপূর্তির সময়, আজকে আনন্দ ভাগাভাগির সময়। এই কথা বলে আমি আমার কথা আপাতত শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সশ্রদ্ধ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের মধ্যমণি শ্রদ্ধাভাজন মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আমাদের আজকের এই বর্ষপূর্তি